হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো মাটন কষার রেসিপি। তো এই মাটন কষাটা আমি কিভাবে বানাচ্ছি তার জন্য তো তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো, কেমন? তো দেখো, প্রথমে আমি মাটনটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর হচ্ছে সর্ষের তেল আর খুব সামান্য একটু লেবুর রস মাখিয়ে এটাকে ওই আধ ঘন্টার থেকে একটু বেশি কিংবা 45 মিনিট মতো এটাকে কিন্তু মাখিয়ে রেখে দিলে খুব ভালো হয়। হ্যাঁ, তো এখানে কি বলতো, আমি এমনিতে মশলাটা মাখিয়েই রাখি, মশলা মাখিয়েই রান্না করি আমার মাটনটা, কিন্তু এখানে আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি। তো দেখো, তেল গরম করে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই যে বললাম না, অনুষ্ঠান বাড়ির মতো যেহেতু মাটন কষা, সেই জন্য এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগবে। হ্যাঁ, পেঁয়াজ এখানে বড় সাইজের 4টে আছে। হ্যাঁ, আর পেঁয়াজগুলিকে লম্বা লম্বা করে দেখো কেটে নিয়েছি, ঠিক যেভাবে মানে মাংস রান্নাতে পেঁয়াজ মানে কাটা হয় সেইভাবেই কেটে তারপরে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, একটু কালারটা চেঞ্জ হবে যখন, তখনই এখানে মশলাগুলো আমি এক এক করে দেব, কেমন? আর আঁচটা এখন হাইতে দেওয়ার দরকার নেই, মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি এখন মশলাটা কষাচ্ছি। হ্যাঁ, দেখো, প্রথমে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিলাম, আর এখানে দেবো পেঁয়াজ বাটা। দেখো, এই যে গ্রেভিটা যেহেতু একটু মানে ঘন হবে, তো সেই জন্য এখানে পেঁয়াজ কুচিও যেরকম লাগবে পেঁয়াজ বাটাও লাগবে একটু বেশি। হ্যাঁ, তো দেখো, পেঁয়াজ বাটাটা দিয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এক এক করে তো সমস্ত মশলা দিয়ে দেবো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেবো। আর রান্নাটা হচ্ছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। এই যে পেঁয়াজ বাটাটা না, এটা মানে এটার একটা আলাদা স্বাদ মাটন কষাতে, মানে পেঁয়াজ বাটাটা আর অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে কষাতে হবে। হ্যাঁ, আর এই যে দেখো, তারপরে এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। আর লঙ্কার গুঁড়োটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, তা না হলে কী বলো তো, লঙ্কাটা পুড়ে গেলে তখন কিন্তু টেস্টটা চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য। যেহেতু লঙ্কাটা শুকনো লঙ্কার গুঁড়ো, তো সেই জন্য অল্প জল দিয়ে দিলাম। তো তারপর দেখো, এটাকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাটা আমি শুধু ফ্লেভারের জন্যই দিয়েছি, কাঁচা লঙ্কাটা কিন্তু একদম ঝাল নয়, জানো তো, সেই জন্য আমি একটু বেশি করেই দিয়েছি। কষানোর সময় মানে যেহেতু এটা মাটন কষা, সেই জন্য কষানোর সময় দিলে না মানে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও রান্নার মধ্যে যায়, অসাধারণ একটা টেস্ট আসে। তো তারপর দেখো, খুব ভালো করে এটাকে কষাতে হবে। যেহেতু এটাতে পেঁয়াজ বাটা দেওয়া আছে না, সেই জন্য কষানোটা বেশ একটু সময় নিয়েই করতে হবে। হ্যাঁ, তারপর দেখো, দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কষানোর সময় দিলে পুরো রান্নাটাতে বেশ খুব ভালোভাবে থেকে যায়। হ্যাঁ, আর তারপরে দেখো দিয়ে দিচ্ছি মাটনটা। আর মাটনটা ওই মোটামুটি মশলাটা ওই 75% মতো যখন কষানো হয়ে যাবে তখনই দিতে হবে। হ্যাঁ, তার আগে কিন্তু দেওয়া যাবে না। আর খুব বেশি মশলাটা কষিয়ে নেবার পরেও কিন্তু
মাটনটা দিলে হবে না। মাটনটা দেওয়ার পরও মানে কিছুক্ষণ কষালে কী হবে বলো তো, মানে মাটন আর মশলা একসাথে যখন কষাবে না, সেটার একটা আলাদা টেস্ট। আর এমনিতে তো বললাম না, মাটনের মধ্যে সমস্ত মশলা মাখিয়েও আমি রান্নাটা করি, তবে আজকের রান্নাটা একটু অন্যরকম। আর এইভাবে একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে। হ্যাঁ, আর আমি গরম জল পাশে বসিয়ে রেখেছি, তো সেই গরম জল অল্প অল্প দিয়ে দিয়ে আমি অল্প অল্প করে কষাচ্ছি। আর আঁচটা কিন্তু মানে মিডিয়াম টু লোতেই আছে। আর এখন ঢাকনা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এখন কোনোরকম ঢাকনা দিতে হবে না। দেখো, অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাচ্ছি, তা না হলে মশলাটা তলায় ধরে গেলে কিন্তু টেস্ট চেঞ্জ হয়ে যাবে। তখন যত ভালো করেই রান্না করো না কেন, হ্যাঁ, তখন মশলা তলায় একবার ধরে নিলে কিন্তু আর কিছু দিয়েই কিন্তু টেস্ট ফেরানো যাবে না। আর এখানে এই যে কড়াইতেই আমি এই যে অনেকক্ষণ ধরে যে কষাচ্ছি না, সেই জন্য কী বলো তো, এখানেই কিন্তু অনেকটা কুক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর মাটন এমনিতে আমি যখন অনেক বেশি মাটন রান্না করি, তখন কিন্তু আমি হাঁড়িতে কিংবা ডেচকিতে করার চেষ্টা করি। হ্যাঁ, তো কী বলো তো, এইভাবে করলে সে মানে অনেকটা সময় লাগে, তো সেই জন্যই এটাকে প্রেসার কুকারেই দেবো। কিন্তু প্রেসার কুকারে এটাতে খুব বেশি কিন্তু মানে সিটি দেওয়া যাবে না। হ্যাঁ, যেহেতু এখানেই অনেকটা কুক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর অনুষ্ঠান বাড়ির রান্না তো সবসময় খোলা কড়াইতেই হয়। তো এই যে দেখো, এই যে কষানোটা হচ্ছে না, কষানোটা কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়ে কষাচ্ছি না, আমি কিন্তু একদম খুলেই কষাচ্ছি। হ্যাঁ, আর ওই যে বললাম, গরম জল অল্প অল্প দিয়ে দিয়ে কষাচ্ছি, এতে কিন্তু মানে টেস্টটা ঠিকঠাক থাকবে। আর এখানে যদি ঠান্ডা জল দিয়ে কষানো হয় না, তাহলে কিন্তু টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। টেস্টটা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য মানে গরম জল রাখতে হবে একদম রেডি। গরম জল অল্প অল্প দিয়ে দিয়ে কিন্তু কষানোর সময়ও কষাতে হবে, সেদ্ধ করার সময় তো দিতেই হবে গরম জল। দেখো, এইভাবে জল দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কারণ এই যে বললাম না, পেঁয়াজ বাটাটা আছে না, পেঁয়াজ বাটাটা কী বলো তো, একটু মানে থকথকে টাইপের, তো সেই জন্য মানে এটা কষাতে একটু বেশি সময় লাগে। হ্যাঁ, এখানে যদি পেঁয়াজ বাটাটা না দেওয়া থাকতো না, তাহলে কিন্তু কষাতে এতক্ষণ সময় লাগতো না। হ্যাঁ, পেঁয়াজটাকে একেবারে মানে কষিয়ে একদম কালার পুরো চেঞ্জ করে নিতে হবে। তো দেখো, তারপরে দেখো কষানো হয়ে যাওয়ার পর এখানে আলুটা দিচ্ছি। আর আলুটা কিন্তু আমি ভেজে তুলে রাখিনি, এখানে ভেজে তুলে রাখাও যেত, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আমি ভেজে তুলে রাখিনি। এটা হচ্ছে একদম মানে মাটনটা কষা হয়ে গেলে তারপর আলুটা দিলাম। হ্যাঁ, আর আলুটা কিন্তু আগে দেওয়া যাবে না। এবারে আলুটা যদি মশলা কষানোর সময় দিয়ে দাও না মাটনের সাথে, তাহলে কিন্তু এটা একদম মানে গলে যাবে। হ্যাঁ, তো আর গলে গেলে একবার কিন্তু মানে মাটন বলো কিংবা আলু বলো, কিছুই কিন্তু গলা যাবে না। হ্যাঁ, গলানো যাবে না, একেবারে সবই আস্ত থাকতে হবে, তবেই হচ্ছে রান্না। গলে গেলে তো রান্নার টেস্টটাই মানে ঠিকঠাক থাকবে না। তারপর দেখো, আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, জল বললাম না, খুব বেশি এখানে দেবো না, যেহেতু এটা মানে মাটন কষা হচ্ছে। আর এমনিতে পাতলা ঝোল করলে তখন হয়তো জলটা একটু বেশি দেওয়া হয়। হ্যাঁ, তারপর দেখো এখানে চিনিটা এখন দিলাম, চিনিটা কিন্তু এতক্ষণ আমি দিইনি। চিনিটা আগে দেওয়া যাবে না, চিনিটা আগে দিলে কি বলো তো, চিনি একবার দিয়ে দিলে না মানে সেদ্ধ হবার যে ব্যাপারটা, সেটা কিন্তু চলে যায়। তো দেখো, প্রেসারে আমি 2টো সিটি দিয়ে দিয়েছি, আর হয়ে গেছে আমার অনুষ্ঠান বাড়ির মতো মাটন কষা। আর আমি যে প্রসেসে বানালাম, এই প্রসেসে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। হ্যাঁ, একদম সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতোই মানে টেস্ট আসবে। আর একদম ঘরোয়া সমস্ত মশলা দিয়েই কিন্তু আমি এটা বানিয়েছি। আর তোমাদের যদি রান্নাটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন?
সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।